যা আছে সব দেন। তাহলে উনি যা খাচ্ছে সেটা দেন। ফার্স্ট টাইম? আমাকে দেখলে কি মনে হয় ফার্স্ট টাইম? জি, কারণ আমি ডিসাইড করতে পারছি না আপনি কি খাবেন। আচ্ছা বলেন তো, এই ব্রেকআপ হওয়ার পর কোন ড্রিঙ্কসটা খেলে মুডটা ভালো হয়ে যাবে? রিসেন্টলি ব্রেকআপ হয়েছে? 2 ঘন্টা আগে। আমি অনেক ইমোশনাল একটা মেয়ে, কখন যে কি করি কিচ্ছু ঠিক নেই। যখন আপনার কাছ থেকে আপনার খুব প্রিয় মানুষটা আপনার হাতটা ছেড়ে চলে যাবে, তখন না আপনার সবকিছু এলোমেলো হয়ে যাবে, অনেক বেখেয়ালি লাগবে। আপনার বারবার মন চাবে যে আপনার ওই কাছের প্রিয় মানুষটার কাছে গিয়ে। এখন থেকে এই ঘড়িটা সবসময় তোমার সাথে রাখবে। ঘড়ির কাঁটার টিক টিক শব্দ শুনলে মনে করবা পৃথিবীর কোথাও না কোথাও আমার হার্টবিট বাজছে আর তোমাকে ডাকছে। আমি তোমার সাথে থাকতে চাই, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে ভালোবাসতে চাই, এমনকি মৃত্যুর পরে। মরে যাওয়ার পরে ভালোবাসা যায়? আমি তোমাকে এত ভালোবাসবো, মরে যাওয়ার পরও তুমি আমাকে ভুলতে পারবে না। আজ রং করছে আমি সব ঠিক করে ফেলবো, প্রমিস। এই যে প্রমিস, এখন থেকে তুমি যেভাবে বলবো আমি সেভাবে চলবো। আমি তোমাকে ভালোবাসি না, ইটস ডান, ইটস ওভার। ও আপনাকে ভালোবাসে না, যত জলদি আপনি মাথায় ঢুকায় ফেলবেন সেটা আপনার জন্যই ভালো। আপনি কিভাবে বুঝবেন ভালোবাসার কষ্ট? আপনার জীবন থেকে কেউ হারিয়ে গেছে, যাই দিত, যখন যাবে তখন বুঝবেন এর কষ্ট। আমরা যাদেরকে ভালোবাসি বা যারা আমাদেরকে ভালোবাসে, প্রকৃতির নিয়মে কোনো না কোনো একটা সময় তারা আমাদের জীবন থেকে চলেই যায়। তা আমাদের কোনো হাত নেই বা তাদেরও বা কোনো দোষ নেই। আপনি এই কথা কেন বলছেন? আমি একজনকে ভালোবাসছিলাম, কিন্তু সে আর এখন আমার সাথে নেই। এই যে আপনি কাঁদছেন, এটা আপনার ভালোবাসার মানুষকে হারানোর বহিঃপ্রকাশ। আর এই যে আমি চুপ করে থাকি, এটা আমার ভালোবাসার মানুষকে হারানোর বহিঃপ্রকাশ। স্টিল লাভ হার, স্টিল লাভ ইশরা। আচ্ছা থামো, আমার হাতটা ধরো। মরেই তো যাবো, তোমার সাথে হেঁটেই মরি। কাল থেকে একটা জিনিস খুব চিন্তা করছি জানো, আমি যদি মরে যাই। শোনো না পার্থ, শোনো, এদিকে তাকাও। তুমি কিন্তু সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করে ফেলবা না, আমি তো থাকবো না তখন, তাই না? তাকাও আমার দিকে, রাগ করতেছো? মন খারাপ করো না। এই পার্থ, একটা রিকোয়েস্ট করি, তুমি বিয়ে করো, ভালোবাসো, আমার কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। আমাকে একেবারে ভুলে যাও না, একটুখানি ভালোবাসা আমার জন্য রাখো। মিস করছো? এই রিংটা দিয়ে ওকে প্রপোজ করেছিলে? হ্যাঁ, যত্ন করে রেখো। যত্ন করেই রেখেছি। তোমার মনে ছিল আজকে বার্থডে? আর মনে আছে, মানুষ চলে যায় কিন্তু মানুষের স্মৃতি রয়ে যায়। কিছু কিছু ঘটনা থাকে মানুষের জীবনে, সেটা কখনো মোছানো যায় না। আমি কখনো ভুলতেও চাই নাই, মুছে ফেলা তো দূরের কথা। আমরা কেকটা কাটি। আমি অনেক চিন্তা করে দেখলাম, আমি একটা জায়গায় স্টাক হয়ে আছি। আমি মুভ অন করতে চাই, সত্যি চাই, কিন্তু আমি পারছি না। তুমি চেষ্টা তো করো, দেখো পারো কি পারো না। আমি জানি না আমি আদৌ পারবো কিনা কখনো। পারছো, তাকাও আমার দিকে। না না প্লিজ প্লিজ, না না তুমি তুমি কিছু বললো না স্যার। অ্যাকচুয়ালি না না প্লিজ, এটা নিয়ে কোনো কথা, আমি পরে কথা বলি তোমার সাথে। তুমি কোথায় যাচ্ছ? আমি ভুল করে ফেলছি, আমি একটা। আচ্ছা ইটস অ্যাক্সিডেন্ট পার্থ। তুমি ঠিক আছো? আমার কি হবে? তুমি আমাকে টেক্সটটা কেন করেছিলে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কি বলেন, কাঁদছো কেন? পার্থ, তোমার চোখে আমার ছোট ভালোবাসা দেখতে পাচ্ছি। আমি কনফিউজ যে এটা ভালোবাসা নাকি অ্যাফেকশন নাকি অন্য কিছু। আমি ইচ্ছাতে স্মৃতিগুলো আজকেও ফেলে দিয়ে আসার চেষ্টা করেছিলাম, পারি নাই। তুমি ইসরাতের বক্সটা ফেলে দিলে তো সমস্ত স্মৃতি ভুলে যেতে পারবা? পারবো না। জীবনের কিছু কিছু স্মৃতি ঝাপসা হয়ে থেকে যায়, থাকুক না।
ভালোবাসার কিছু স্মৃতি লুকোনো। আমি জানি আমি এর সাথে শূন্যস্থান পূরণ করতে পারবো না, আমি পূরণ করতে চাইও না। আমার আর তোমার ভালোবাসায় পৌঁছালাই সাথে থাকুক না।